আমার কাছে যে ব্যাটারিগুলো দেখছো এই সমস্ত ধরনের ব্যাটারিগুলোতে কতটা কি ভোল্টেজ আছে সেটা পরিমাপ করার জন্য আমরা মাল্টিমিটার ব্যবহার করি। মাল্টিমিটার ছাড়া কিন্তু আমরা এই সমস্ত ধরনের ব্যাটারিগুলোতে ভোল্টেজ পরিমাপ করতে পারি না। তো আজকে তোমাদের দেখাবো যে এই সমস্ত যে মাল্টিমিটার, এই মাল্টিমিটার দিয়েই তো আমরা ভোল্টেজটাকে পরিমাপ করি, কিন্তু তোমাদের আজকে দেখাবো যাদের কাছে এরকম মাল্টিমিটার নেই তারা কিভাবে একটা ব্যাটারির ভোল্টেজকে পরিমাপ করবে। তোমাদের সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে একটা 3.7 ভোল্টের ব্যাটারি। তো এই যে 3.7 ভোল্টের ব্যাটারি, কিন্তু এই ব্যাটারিটাতে কতটা কি ভোল্টেজ রয়েছে সেটা আমরা পরিমাপ করেই তখন বুঝতে পারি। তো এই রকম মাল্টিমিটার দিয়ে আমরা পরিমাপ করতে পারি, কিন্তু মাল্টিমিটার যদি না থাকে তখন আমরা কিভাবে সেটাকে পরিমাপ করব সেটা তোমাদের দেখাবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা আজকে বুঝতে পারবে যে একটা মাল্টিমিটার ছাড়া তোমরা কিভাবে একটা ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করতে পারবে। এখন আমার হাতে যে ছোট একটা সার্কিট দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই সার্কিট যেটা দিয়ে মাল্টিমিটার ছাড়াও সমস্ত ধরনের ব্যাটারির ভোল্টেজ তোমরা পরিমাপ করতে পারবে। মাল্টিমিটার আর তোমাদের দরকার নেই, এরকম সার্কিট একটা হলেই তোমরা যে কোনো ব্যাটারির ভোল্টেজকে পরিমাপ করতে পারবে। তো এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা ডিজিটাল ভোল্ট মিটার। জাস্ট এই রকম একটি ছোট সার্কিট এই ভোল্ট মিটার হলেই তোমাদের আর কোনো মাল্টিমিটার লাগবে না, তোমরা ব্যাটারি ভোল্টেজগুলোকে পরিমাপ করতে পারবে। তো এটা কিভাবে কি কাজ করে এবং কিভাবে এটা কানেকশান করে ব্যাটারি ভোল্টেজ চেক করতে হয় সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে এখানে 3টা ওয়্যার রয়েছে। এবারে কোন ওয়্যারটা কোন কাজে ব্যবহার করা হয় এবং এটা কিভাবে কানেকশান করতে হয় সেটা তোমাদের আমি কানেকশান করে একটা ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করে তোমাদের আমি দেখাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে 3টা ওয়্যার রয়েছে, একটা ব্ল্যাক আর একটা রেড আর একটা ইয়েলো। এই যে 3টা ওয়্যার রয়েছে, 3টা ওয়্যারের মধ্যে তোমাদের এই যে দুটো ওয়্যার, এই দুটো ওয়্যারে এই সার্কিটটাকে চালু করার জন্য এখানে একটা ভোল্টেজ ইনপুট করতে হবে। এই ভোল্টেজটা ইনপুট তোমরা কত ভোল্টেজ থেকে কত ভোল্ট পর্যন্ত ইনপুট করতে পারবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। এই সার্কিটটাকে চালু করার জন্য এখানে যে ভোল্টেজটা লাগবে সেখানে তোমরা 3.5 ভোল্ট থেকে 30 ভোল্ট, 3.5 থেকে 30 ভোল্ট পর্যন্ত তোমরা ইনপুট করতে পারবে। এর বেশি তোমরা ইনপুট করলে সার্কিটটা খারাপ হয়ে যাবে। 3.5 ভোল্ট থেকে 30 ভোল্ট ইনপুট করে তোমরা এই সার্কিটটাকে চালু করতে পারবে। এই দুটো ওয়্যার, একটা পজিটিভ এবং নেগেটিভ এখানে রয়েছে, এই দুটো ওয়্যারে তোমরা ভোল্টেজটাকে ইনপুট করে সার্কিটটাকে চালু করবে। আর এই যে ওয়্যারটা রয়েছে এটা হচ্ছে একটা সেন্সিটিভ ওয়্যার, এই ওয়্যারের মাধ্যমে তোমরা ভোল্টেজটাকে পরিমাপ করবে। এবারে তোমাদের আমি দেখাচ্ছি কানেকশানটা। এই যে ভোল্ট মিটার, এই ভোল্ট মিটারটাকে চালু করার জন্য যে 3.5 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত দিয়ে আমরা এই ভোল্ট মিটারটাকে চালু করতে পারবো। তো এই ভোল্ট মিটারটাকে চালু করার জন্য আমি একটা 3.7 ভোল্টের এখানে একটা ব্যাটারি নিয়েছি। এই 3.7 ভোল্ট ব্যাটারিটা দিয়ে আমি এই যে ভোল্ট মিটারটাকে চালু করব। তো এখানে দেখতে পাচ্ছ যে ব্যাটারির দুটো ওয়্যার রয়েছে, এখানে একটা লাল এবং একটা কালো। এই পজিটিভ আর নেগেটিভ এই যে দুটো ওয়্যার ব্যাটারির, এই দুটো ওয়্যার এই যে ভোল্ট মিটারের যেখানে ইনপুট লাইন রয়েছে, এটা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা লাল এবং একটা কালো দুটো ওয়্যার রয়েছে। আর ব্যাটারির যে লাল এবং কালো এই দুটো ওয়্যার, এই দুটো ওয়্যারকে এখানে কানেকশান করে এই সার্কিটটাকে চালু করব। তো আমি ব্যাটারির দুটো ওয়্যার কানেকশান করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আমি যে ব্ল্যাক তারটা, ভোল্ট মিটারের ব্ল্যাক তার এবং ব্যাটারির যে ব্ল্যাক তার, এই দুটো ওয়্যার আমি এখানে কানেকশান করে দিয়েছি। বাকি আছে এখানে যে পজিটিভ লাল ওয়্যারটা, এটাই বাকি আছে। এখানে এই ভোল্ট মিটারের যে পজিটিভ এবং ব্যাটারির পজিটিভ দুটো এখানে আমি যখন লাগাবো এখানে দেখতেই পাবো যে এখানে আমার যে ভোল্ট মিটারটা, এই ভোল্ট মিটারটা এখানে আমার চালু হয়ে যাবে। তো আমি দেখো আমি তোমাদের এটা দেখাচ্ছি। দেখো এখানে যেই আমি এটা লাগিয়ে দিয়েছি এখানে আমার ভোল্ট মিটারটা কিন্তু আমার চালু হয়ে গেছে। এবারে এটাকে আমি ভালো করে কানেকশান করে দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমার দুটো ওয়্যার কানেকশান হয়ে গেছে, আর এখানে 3.7 ভোল্ট ইনপুট করতেই আমার সার্কিটটা চালু হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ যে আমার সার্কিটটা কত সুন্দরভাবে জ্বলছে। এখানে একটা ডিজিটাল সার্কিট, এখানে একটা লাইটিং সিস্টেম রয়েছে। তো আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি। দেখো দেখো এখানে একটা লাইটিং সিস্টেম রয়েছে। তো এখানে তোমরা এবারে যখন ব্যাটারির ভোল্টেজ চেক করার জন্য এখানে যখন কানেকশান করবে, এবারে তোমাদের এখন 0 দেখাচ্ছে। এবারে যখন ব্যাটারি ভোল্টেজ এখানে কানেকশান করবে তখন কোন ব্যাটারিতে কতটা ভোল্টেজ রয়েছে এখানে সেটা শো করবে। তো তোমাদের আমি এবারে দেখাচ্ছি। এখানে এই সার্কিটে যে এখানে 3টা ওয়্যার রয়েছে, এই 3টা ওয়্যারের মধ্যে এই যে হলুদ কালারের ওয়্যারটা, এটা হচ্ছে সেন্সিটিভ লাইন। এটা দিয়ে আমাদের ব্যাটারি ভোল্টেজ চেক করতে হবে। এটাতে আমি এখনও কোনো কিছু কানেকশান করিনি। আর এদিকে যে দুটো ওয়্যার, এখানে একটা লাল এবং কালো, এটা হচ্ছে ইনপুট। ব্যাটারি ভোল্টেজ এখানে ইনপুট করলে এই সার্কিটটা চালু হবে। এই যে
ব্যাটারি ভোল্ট ইনপুট লাইন, এই ইনপুট লাইনে আমি এখানে ব্যাটারিটা কানেকশান করেছি। তো এখানে তোমরা 3.5 থেকে 30 ভোল্ট পর্যন্ত তোমরা ইনপুট করে সার্কিটটাকে চালু করবে। তো এখানে আমি 3.7 ভোল্ট এখানে দেখতেই পাচ্ছ ব্যাটারিটা ইনপুট করেছি, দিয়ে সার্কিটটাকে আমি চালু করেছি। এবারে সার্কিটটা আমার চালু হয়ে গেছে। এবারে এখানে ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করার জন্য এখানে আমাদের দুটো ওয়্যার লাগবে। হলুদ রঙের এই যে ওয়্যারটা, এই ওয়্যারটা হচ্ছে সেনসিটিভ লাইন। এখানে এটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ যখন চেক করব, এটা হচ্ছে পজিটিভ, এটা পজিটিভে লাগাতে হবে। আর নেগেটিভে লাগানোর জন্য এখানে যে নেগেটিভ, এই নেগেটিভ থেকে একটা ওয়্যার আমাদের বের করতে হবে। এই নেগেটিভ ওয়্যার থেকে একটা নেগেটিভ, এবং এই যে হলুদ রঙের যেটা ওয়্যারটা দেওয়া রয়েছে সার্কিটে, এটা হচ্ছে পজিটিভ। এই একটা এটা পজিটিভ হবে এবং এখান থেকে একটা নেগেটিভ নিতে হবে। এই দুটো ওয়্যার দিয়ে ভোল্টেজটা পরিমাপ হবে। তো এখানে নেগেটিভ ওয়্যারটাকে কানেকশান করার জন্য আমি একটা ছোট কালো রঙের ওয়্যার নিয়েছি। তো হলুদ রঙের ওয়্যারটা পজিটিভ এবং এই যে কালো ওয়্যারটা নিয়েছি এটা হচ্ছে নেগেটিভ হবে। এই দুটো ওয়্যার দিয়ে আমি চেক করব। তো এই যে কালো নেগেটিভ ওয়্যারটা নিয়েছি, এটাকে আমি কোথায় কানেকশান করি তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, এই ভোল্ট মিটার সার্কিটের পেছনে যেখানে তিনটা ওয়্যার ছিল, একটা কালো, একটা লাল এবং একটা হলুদ রঙের, এই যে তিনটা ওয়্যার, এই দুটো ওয়্যার ভোল্টেজ ইনপুট করার জন্য, যে ভোল্টেজটা দিয়ে সার্কিটটা চালু হবে। এই যে কালো রঙের ওয়্যারটা, এটা নেগেটিভ। এই নেগেটিভ থেকেই আমাদের একটা ওয়্যার সোল্ডারিং করে বের করতে হবে। সেটাই হচ্ছে ব্যাটারির, যে কোনো ব্যাটারির যে ভোল্টেজ আমরা পরিমাপ করব সেটার জন্য কাজে লাগবে। তো এই হলুদ যে ওয়্যারটা সার্কিটে দেওয়া রয়েছে, এটা ব্যাটারি যখন চেক করব তখন পজিটিভ হিসাবে কাজ করবে, এবং এর নেগেটিভ থেকে একটা নেগেটিভ ওয়্যার বের করতে হবে। যেই ওয়্যারটা আমি নিয়েছি, এই যে কালো ওয়্যারটা, এই কালো ওয়্যারটাকে আমি এখন এখানে একটা সোল্ডারিং করে নেব। এখান থেকে এই নেগেটিভ এবং এটা পজিটিভ, এই দুটো ওয়্যার দিয়েই যে কোনো ব্যাটারি ভোল্টেজটাকে পরিমাপ করা যাবে। তো এখানে আমি সোল্ডারিং করতে পারি, বা এই যে ওয়্যারটা যে এখানে ব্যাটারির যেখানে নেগেটিভের সাথে কানেকশান করেছি এখান থেকেও নিলেও হবে, তোমরা যে কোনো এক জায়গা থেকে নিয়ে নেবে। তো আমি এখন এখান থেকে সোল্ডারিং করে আমার যে ছোটো ওয়্যারটা নিয়েছি, এই ওয়্যারটা আমি এখানে সোল্ডারিং করে বের করব, দিয়ে তারপরে যে কোনো ব্যাটারি ভোল্টেজটাকে পরিমাপ করে আমি তারপরে দেখাবো তোমাদের। তো প্রথমে এখানে আমাকে এই ওয়্যারটাকে সোল্ডারিং করতে হবে। তো এখানে আমি ভালো করে কানেকশান করে নিই, তারপরে সোল্ডারিং করে তারপরে চেক করছি, তোমাদের দেখাচ্ছি। তোমরা যে কোনো একটা নেগেটিভ ওয়্যারের সাথে এখানে সোল্ডারিং করে নেবে। এখানে করতে পারো, না হলে এক ভোল্টের যে মিটার, সেই মিটারের পেছনে তোমরা করতে পারো। তো যে কোনো এক জায়গায় তোমাদের করে নিলে হবে। দেখতেই পাচ্ছ এখানে আমার তিনটা ওয়্যার কানেকশান হয়ে গেছে। তো এইবারে এই যে ওয়্যারটা আমি কানেকশান করেছি, এখানে একটা ব্ল্যাক এবং আগে থেকে একটা ইয়েলো ছিল, এই যে দুটো ওয়্যার বেরিয়ে গেছে। এই দুটো ওয়্যার দিয়ে এবারে যে কোনো ব্যাটারি ভোল্টেজটাকে পরিমাপ করা যাবে। আমার হাতে এখন দেখতে পাচ্ছ যে সার্কিট থেকে যে হলুদ রঙের তারটা দেওয়া ছিল সেটা রয়েছে। এটা আমরা যে ব্যাটারির ভোল্টেজটাকে পরিমাপ করব, সেই ব্যাটারির পজিটিভের সাথে এই যে হলুদ রঙের ওয়্যারটা, এটাকে কানেকশান করতে হবে। আর যেটা এই যে ব্ল্যাকটা, এই ব্ল্যাকটাকে নেগেটিভের সাথে কানেকশান করতে হবে। দিলেই আমাদের ভোল্টেজের একটা ব্যাটারিতে কতটা কি ভোল্টেজ রয়েছে সেটা এখানে শো করবে। এখানে এখন একটা 0 দেখাচ্ছে। এবারে যখন একটা ব্যাটারিতে আমি লাগাবো তখন ব্যাটারিতে কতটা কি ভোল্টেজ রয়েছে তখন সেটা দেখাবে। তো এখানে একটা আমি ব্যাটারি নিয়েছি, ব্যাটারির এদিকটা হচ্ছে পজিটিভ। তোমরা যখন চেক করবে একটা ব্যাটারির পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা সেটা তোমরা দেখে তারপরে চেক করবে। যদি তোমরা পজিটিভ নেগেটিভ ভুলভাল করো তাহলে সার্কিটটা নষ্ট হয়ে যেতে পারে। তো ব্যাটারির এটা হচ্ছে আমার পজিটিভ। তো এদিকটাতে আমি এই যে ব্যাটারি পজিটিভের সাথে হলুদ রঙের ওয়্যারটা আমি এখানে একটা কানেকশান করব। তো নেগেটিভ যেটা ব্যাটারি এদিকটা নেগেটিভ, এই নেগেটিভের সাথে আমি কালো রঙের ওয়্যারটা কানেকশান করব। দিলেই আমাদের, তোমরা ডিজিটাল মিটারটার দিকে দেখো, এখানে একটা ভোল্টেজ দেখাচ্ছে যে ব্যাটারিতে কতটা কি ভোল্টেজ রয়েছে। দেখো এখানে মোটামুটি দেখাচ্ছে 3.62, ব্যাটারিতে আপ ডাউন করছে। হ্যাঁ দেখো এখন দেখাচ্ছে 3.55, মানে 3.5 ভোল্ট মোটামুটি এরকম একটা রয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি ভালো করে। দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের ভোল্টেজটা দেখাচ্ছে কত, 3.52। একটু ভালো করে তোমাদের দেখাচ্ছি। দেখো 3.52 এখানে ভোল্টেজটা শো করছে। তোমরা এভাবে এই ডিজিটাল মিটারগুলোকে দিয়ে তোমরা ব্যাটারি ভোল্টেজ চেক করতে পারবে। এবারে যখন এটা আমি খুলে দেবো, এখানে দেখো এখানে 0 হয়ে গেছে। এবারে যখন আমরা আবার এটাকে কানেকশান করব তখন এখানে ভোল্টেজটা শো করবে। দেখো এখানে আবার ভোল্টেজটা শো করছে 3.57। এভাবে তোমরা পরিমাপ করতে পারো। এবারে অন্য একটা আমি ব্যাটারি দিয়ে চেক করছি।
এটা হচ্ছে একটা 9 ভোল্টের ব্যাটারি, এখানে দেখো লেখাই আছে একটা 9 ভোল্টের ব্যাটারি। এবার এই 9 ভোল্টের ব্যাটারিতে কতটা কি ভোল্টেজ আছে সেটা আমি চেক করব এখন। দেখো এখানে এই ব্যাটারির পজিটিভ কোনটা এখানে দেওয়া আছে, এখানে একটা পজিটিভ এবং নেগেটিভ। তোমরা যখন চেক করবে তখন পজিটিভ নেগেটিভ দেখে চেক করবে। আর এই হলুদ রঙের যে ওয়্যারটা, এই হলুদ ওয়্যারটা হচ্ছে পজিটিভের সাথে তোমরা কানেকশান করবে। তো ব্যাটারি এটা হচ্ছে পজিটিভ, তো আমি এখানে পজিটিভের সাথে এটাকে কানেকশান করেছি, আর নেগেটিভের সাথে নেগেটিভ। দেখো এখানে আমার ভোল্টেজটা দেখাবে কতটা কি আছে। দেখো এই ব্যাটারিটাতে ভোল্টেজ দেখাচ্ছে 8.07। এই ব্যাটারিটাতে যতটা ভোল্টেজ রয়েছে ততটাই দেখাচ্ছে 8.07 এই ভোল্টেজটা রয়েছে। এবারে আমি আরও একটা ব্যাটারি তোমাদের আমি চেক করে দেখাচ্ছি এই ব্যাটারিটাতে কতটা কি ভোল্টেজ আছে। তোমরা দেখো যে ব্যাটারি তোমরা ভোল্টেজ চেক করবে, বারবার তোমাদের বলছি যে ব্যাটারি ভোল্টেজ চেক করবে সেটার পজিটিভটা দেখে তোমরা কানেকশান করবে। কোনো সময় পজিটিভ আর নেগেটিভ যেন না ভুল হয়, তাহলে তোমাদের সার্কিটটা নষ্ট হয়ে যেতে পারে। দেখো এই ব্যাটারিটাতে কোনো ভোল্টেজ নেই সেরকম, 0.02 ভোল্ট দেখাচ্ছে। দেখো তোমরা 0 ভোল্ট থেকেও তোমরা 100 ভোল্ট পর্যন্ত তোমরা পরিমাপ করতে পারো, সেটা তোমাদের আগেই বলেছি। দেখো এখন তোমাদের আমি পরিমাপ করেও দেখাচ্ছি যে 0.02 ভোল্ট রয়েছে, সেটাও তোমাদের পরিমাপ হয়ে গেল। তো এইভাবে তোমরা পরিমাপ করতে পারো। তো এটা আমি যখন খুলে দিয়েছি এখানে দেখো 0 দেখাচ্ছে। এবারে যখন আমি এটা কানেকশান করবো এখানে ভোল্টেজটা দেখাবে যে কতটা কি রয়েছে। দেখো 0.05 ভোল্টেজটা কম হওয়ার জন্য একটু আপ ডাউন দেখাচ্ছে, মোটামুটি কোনো সমস্যা নেই, তোমরা ভালোভাবে এগুলো পরিমাপ করতে পারো। এই ব্যাটারিটাতে কোনো ভোল্টেজ নেই, এটা অনেক দিন থেকেই পড়েছিল। 0.05 দেখাচ্ছে, তোমরা 0 ভোল্টও পরিমাপ করতে পারবে। তোমাদের আমি আরও একটা ব্যাটারি দিয়ে তোমাদের দেখাচ্ছি এটাতে কতটা কি ভোল্টেজ রয়েছে। দেখো এই ব্যাটারিতে এখানে মার্কিং করা আছে, এটা হচ্ছে পজিটিভ। এই পজিটিভের সাথে এই হলুদটাকে কানেকশান করবে, আর নেগেটিভের সাথে নেগেটিভ। এখানে দেখো এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে। দেখো ব্যাটারিতে ভোল্টেজ রয়েছে কত, 0.57। তোমরা 0 ভোল্ট থেকে 100 ভোল্ট পর্যন্ত তোমরা যে কোনো ব্যাটারিকে তোমরা পরিমাপ করতে পারো। এখানে দেখো 0.57 দেখাচ্ছে। এবারে তোমাদের আমি দেখাচ্ছি এরকম যে অ্যাসিড ব্যাটারিগুলো, এটা 4 ভোল্টের ব্যাটারি, এই ব্যাটারিগুলোকেও তোমরা পরিমাপ করতে পারবে। তো এটার পজিটিভ আর নেগেটিভটা কানেকশান দেখে করতে হবে। তো আমি এখানে পজিটিভের সাথে পজিটিভ এখানে করে দিয়েছি কানেকশান, বাকি নেগেটিভটা কানেকশান করতে হবে। দেখো এখানে পজিটিভ আর নেগেটিভটা দেখে আমি কানেকশান করব। দেখো এখানে কত দেখাচ্ছে, 3.82 মানে 3.8 ভোল্ট। দেখো এখানে 3.90 দেখতেই পাচ্ছ। এখানে যে কোনো ব্যাটারি তোমরা এভাবে পরিমাপ করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই সার্কিটটাকে চালু করার জন্য তোমাদের প্রথমে একটা ভোল্টেজ দিতে হবে। সেই ভোল্টেজটা তোমরা 3.5 ভোল্ট থেকে তোমরা এখানে 30 ভোল্ট মানে 30 ভোল্ট পর্যন্ত তোমরা দিয়ে এই সার্কিটটাকে চালু করবে। তাহলে তোমাদের এরকম একটা লাইটিং দেখাবে 0 দিয়ে এই সার্কিটটা চালু হয়ে যাবে। এবারে যখন তোমরা একটা ব্যাটারি ভোল্টেজ পরিমাপ করবে তখন এই সার্কিটের পেছনের যে ওয়্যারটা দেওয়া রয়েছে, এই হলুদ রঙের ওয়্যারটা, এটা চেক করার সময় ব্যাটারি পজিটিভে তোমরা লাগাবে, আর একটা নেগেটিভ ওয়্যার লাগবে। সেই নেগেটিভটা তোমরা এই ব্যাটারির যে নেগেটিভ সেখান থেকে তোমরা নিয়ে নেবে, তাহলেই তোমরা একটা ব্যাটারি ভোল্টেজ তোমরা ভালোভাবে এভাবে চেক করতে পারবে। এটা হচ্ছে ডিজিটাল ভোল্ট মিটার। তোমাদের এরকম মাল্টিমিটার আর কোনো তো দরকার নেই। যাদের কাছে এরকম মাল্টিমিটার আছে ঠিক আছে, না হলে যাদের কাছে নেই তারা এই মাল্টিমিটার ছাড়াও এরকম একটি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে তোমরা ভালোভাবে এই ব্যাটারির ভোল্টেজগুলোকে তোমরা চেক করতে পারবে। আর এই ভোল্টেজটা যখন তোমরা চেক করবে সেটা 0 থেকে 100 ভোল্ট পর্যন্ত তোমরা চেক করতে পারবে, এর বেশি তোমরা চেক করবে না, তাহলে সার্কিটটা নষ্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।